হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো। সো আজকে আবারও চলে আসলাম নতুন একটি ড্রয়িং নিয়ে। সামনেই যেহেতু দুর্গাপূজা, তো দুর্গাপূজার স্পেশাল অনেক ড্রয়িংই তো তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো আজকে শেয়ার করবে নবদুর্গার ড্রয়িংটি। এটি আমি মূলত করেছি ডেকোরেশনের জন্য। তো ডেকোরেশনের জন্য আমি কিভাবে এই নবপত্রিকা ড্রয়িংটি করে নিলাম, তো চলো দেখা যাক এবং ভিডিওটিকে শুরু করা যাক। তো আমি একটা বড় আর্ট পেপারে ঠিকভাবে গোল করে কেটে পাশে আমি গোলাপি কালার আর্ট পেপারে যে পদ্ম ফুলের পাপড়ি সেটাকে আটকে নিয়েছি। তো এখানে নবপত্রিকার মোট হচ্ছে 9টা দেবী রয়েছে এবং মাঝখানে দেবী আদ্যাশক্তি। 9টা দেবী হলেন দেবী শৌকহরিতা, দেবী উমা, দেবী কালিকা, দেবী ব্রাহ্মণী, দেবী লক্ষ্মী, দেবী চামুণ্ডা, দেবী কার্তিকী এবং দেবী শিবা। তো এই 9টা দেবীকে আমি এখানে এঁকেছি। তো আমি প্রথমে দেবী ব্রাহ্মণী হচ্ছে কলা গাছের অধিষ্ঠান করেন। তো আমি এর পাশে কলা পাতাও এঁকে নিয়েছি এবং এখানে যে দেবীগুলো যে কালার আমি বলতে চাচ্ছি, যেমন দেবী কালিকা নীল বর্ণের, দেবী চামুণ্ডা হচ্ছে শ্যামাকালীর মতো, মানে হচ্ছে কালো রঙের, এবং দেবী রক্তদণ্ডিকার কালার লাল। তো সেভাবে আমি কালার করার চেষ্টা করেছি। এখানে আমি প্রথমে দেবী উমা, দেবী শৌকহরিতা, দেবী লক্ষ্মী এদের সকলকে ইয়েলো কালার দিয়ে নর্মাল যেভাবে মা দুর্গা কালার করি সেটাকে আমি করছি এবং সেই সাথে দেবী আদ্যাশক্তিকেও। তো আমি এরপরে ঠিক যেভাবে আমি করি সেভাবেই ইয়েলো কালার বেস কালার দেওয়ার পরে এখন আমি অরেঞ্জ কালার দিয়ে দিয়েছি। তারপর আমি রেড কালার দিয়ে ডিজাইনগুলো করে নিচ্ছি। এখন আমি দেবী শিবাকে কালার করে নেব। তো দেবী শিবাকে কালার করে নেওয়ার জন্য এখানে আমি অবশ্যই নীল কালার ইউজ করেছি। আমি এখানে কিন্তু ওয়াটার কালার ইউজ করছি আজকে। তো ওয়াটার কালারের নীল কালারটা দিয়ে নেওয়ার পরে এরপরে আমি ঠিক এটার সাথে হালকা একটু হোয়াইট মিশিয়ে আমি দেবী কালিকাকে এই কালারটা করে নেব।
তো আমি এখানে একটু হোয়াইট মিশিয়ে নিয়েছি, ঠিক যে কালার দিয়ে আমি শিবা মাকে কালার করে নিয়েছি। তো শিবা মাকে কালার করে নিয়েছি যেটা দিয়ে শিবানী মাকে, তো সেই কালার দিয়ে এখন আমি হচ্ছে এখানে দেবী কালিকাকেও কালার করে নিচ্ছে। এবং এখন আমি রক্তদন্তিকা মাকে কালার করে নিচ্ছি। তো রক্তদন্তিকা দেবীকে কালার করে নেওয়ার জন্য এখানে আমি অবশ্যই রেড কালার ইউজ করেছি। এখানে কিন্তু অন্য কোনো কালার কোনোভাবে আমি ইউজ করিনি, আমি সম্পূর্ণ রেড কালার ইউজ করেছি। রেড কালারটাকে আমি প্রচুর পরিমাণে ওয়াটার মিশিয়ে নিয়েছি, তবে আমি এখানে হালকা একটু পার্পল কালার ইউজ করছি যাতে এরকম একটা কালার আসে। তোমরা চাইলে নাও ইউজ করতে পারো, তবে আমি একদম অল্প পরিমাণে একটু পার্পল কালার ইউজ করেছি। সেই সাথে এরপরে আমি এটাকেই রক্তদন্তিকা দেবীকে আমি রেড কালার দিয়েই ডিজাইন করে নেব। এখন আমি মা চামুন্ডাকে সম্পূর্ণ ওয়াটার কালারের ব্ল্যাক কালার দিয়ে গায়ের কালারটা করে নিচ্ছি। তো এখানে আমি প্রত্যেকটা দেবীর শাড়িটাকে কালার করে নিব। তো প্রত্যেকটা দেবীর শাড়িটাকে কালার করে নেওয়ার জন্য আমি এখানে ইউজ করছি বেস কালার হিসেবে পিঙ্ক কালার, এবং পরে আমি রেড দিয়ে ডিজাইন করে নেব। শুধুমাত্র দেবী আদ্যা শক্তি মানে মা দুর্গার শাড়ির কালারটা রেখেছি লাল পাড়ের সাদা শাড়ি, তো যার জন্য আমি এখানে সাদা কালার করে নিচ্ছি প্রথমে, তারপরে আমি লাল কালার দিয়ে ডিজাইন করে নিব। তো এখন আমি এখানে ডিজাইন করে নিচ্ছি শাড়িগুলোকে রেড কালার দিয়ে।
सर्वभूतेषु विष्णुमायेति शक्तिता या देवी सर्वभूतेषु विष्णुमायेति शक्तिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु चेतनेत्यपि दीयते या देवी सर्वभूतेषु चेतनेत्यपि। এরপরে আমি চুলগুলোকে কালার করে নিয়েছি। চুলগুলো কালার করে নেওয়ার পরে এখন আমি গয়নাগুলোকে করে নিব। প্রত্যেকটা দেবীর গয়নার জন্য আমি এখানে অবশ্যই গোল্ডেন কালার ইউজ করেছি। দেবী শিবানীর জন্য, অর্থাৎ যিনি বেল গাছে অধিষ্ঠান করেন সেই দেবীর জন্য আমি এখানে শুধুমাত্র গোল্ডেন কালার এবং খয়েরি কালার মিশিয়ে যে অক্ষয় মালাগুলো হয় সেগুলো আমি এখানে করার চেষ্টা করেছি। বাদবাকি আমি অস্ত্র থেকে শুরু করে গয়নাগাটি সব কিছুই কিন্তু আমি গোল্ডেন কালার রেখেছি। তো এখন আমি যে দেবী যে পাতায় অধিষ্ঠান করেন বা যে গাছে অধিষ্ঠান করেন সেই গাছগুলোর একটা একটা পাতার সাইডে এঁকে নিয়েছি। তো সেগুলোকে এখন আমি কালার করছি। তো তোমাদের সাথে এর আগে আমি গত বছর এটা একটু শর্টসের মাধ্যমে শেয়ার করেছিলাম, বাট এই বছর এটা একটু বড় করে তোমাদের সাথে একে শেয়ার করলাম। তো শেষে আমি ব্যাকগ্রাউন্ড কালারটাকে একটু গ্যালাক্সি কালার দেওয়ার চেষ্টা করেছি, যদি এটা একটু গ্যালাক্সি কালার হয়নি বললেও চলে। তার কারণ এখানে আমি কিছুটা বিশ্ব ব্রহ্মাণ্ডের কালার রেখেছি, আমরা যেরকমটা দেখি বিভিন্ন রকমের গোলাপি, তারপর রেড, বেগুনিগুলো সব মিক্সের একটা কালার করেছি। এই কালারটা আমি আগেও লক্ষ্মীনারায়ণ ড্রয়িংয়ে অ্যাপ্লাই করেছি। যারা এখনও সেই ভিডিওটি দেখে আসেনি তারা দেখে আসতে পারো। এবং পরে পাতাগুলোতে ডিজাইন করে নিচ্ছি। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং। আই হোপ তোমাদের কাছে এই ড্রয়িংটি ভালো লেগেছে। খুব তাড়াতাড়ি আসবে আরও নতুন কিছু ড্রয়িং নিয়ে। আজকের জন্য এতটুকুই। সো বাই।